দিয়ে তারা ওড়ে। তারা তাদের দিকে খেয়াল করে দেখবেন একবারও তারা পাখা ঝাপটা দেন। আর যদি আপনারা আর একটু সামনে আগায় দেখতে চান, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, এখানে কিছু সকলেরা বসবাস করে যাদের মোটামুটি ওজন 10 থেকে 12 কেজির ভিতরে একটা পাখি হবে। আন্দিজ পর্বতমালার এই সমস্ত সকলেরা টানা 100 মাইল উড়ে যায়। বিজ্ঞানীরা এটাকে গভীরভাবে ফলো করে দেখেছে, টানা 100 মাইল ওড়ার ভিতরে একবারও তারা পাখা ঝাপটা দেয়। সুবহানাল্লাহ। এক একটা পাখির ওজন কত? 10 থেকে 12 কেজি ওজন। 100 মাইল উড়ে যায়, একবারও তারা পাখা ঝাপটা দেয় না। শুনলে তাদেরকে ধরে রাখে কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওফিস সামা। তুমি কি একটু খেয়াল করে দেখো না, শুনলে পাখিরা কিভাবে বেঁচে বেড়ায়? মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আকাশে তাদেরকে একমাত্র আল্লাহ ধরে রাখেন, ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা প্রাণীগুলোকে বানালেন, দেখেন একটা ছোট্ট প্রাণী, নাম তার মৌমাছি। খুব ছোট একটা পোকা যে উড়ে বেড়ায়। আমাদের বাসা বাড়ির আশপাশেই তারা বাসা বানায়, গাছগাছালি, পাহাড়ে, ঘরের কোনায় তারা বাসা বানায়। এই যে গাছগাছালি, পাহাড়ে, এরপরে ঘরের কোনায় তারা বাসা বানায়, এটা মৌমাছিরা আল্লাহ তাআলার আদেশ পালন করে। সুবহানাল্লাহ। কোন মৌমাছি কার আদেশ পালন করে? আল্লাহ তাআলা বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِ مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ। আল্লাহ তাআলা মৌমাছির নিকট ওহী পাঠালেন। সুবহানাল্লাহ। কোন মৌমাছির নিকট কি পাঠাইছেন? ওহী পাঠিয়েছেন। মৌমাছির নিকট ওহী পাঠানো স্বাভাবিক অর্থ হলো আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করেছেন, ঠিক কিনা? মৌমাছির কাছে জিবরাইল পাঠান নাই। মৌমাছির কাছে কি জিবরাইল পাঠাইছে নাকি? না। এই জন্যই তো শাব্দিক অর্থ বুঝলে একজন মানুষ বিজ্ঞ আলেম হতে পারে না। বিজ্ঞ আলেম হওয়ার জন্য বিজ্ঞ আলেমের পিছনে দৌড়াতে হয়, ঠিক কিনা? ছোট্ট করে আপনাদেরকে বলি, যারা মেডিকেলের স্টুডেন্ট আছে, ডাক্তার হবেন, হবেন, আপনি যদি মেডিকেল কলেজ থেকে লেখাপড়া শেষ করেন আর এলাকায় বড় একটা জায়গায় একটা চেম্বার খুলে বসেন, আপনার কাছে মানুষ তো দূরের কথা, গরুর চিকিৎসা করার জন্য মানুষ গরু নেবে না, ঠিক না? ডাক্তারি করার পরে আপনি যেই বিভাগের ডাক্তার হতে চান, ওই বিভাগের ডাক্তারের পিছনে আরো 3 বছর ইন্টার্নি করতে হয়, ঠিক না? তার খাতা কলম আগায় দিতে হয়, তার রোগী আসলে পরে পরীক্ষা নিরীক্ষার কাজে সহযোগিতা করতে হয়, অপারেশনের সময় সেটাকে প্র্যাকটিক্যালে দেখতে হয়। একটা সময় ডাক্তার তাকে যখন বলে এখন তুমি ডাক্তারি করতে পারবা, তখন থেকে আপনি ডাক্তারি করলে আপনার ডাক্তারিতে মানুষ ভালো হবে, ঠিক না? আর প্র্যাকটিক্যালে লেখাপড়া করার আগে যদি আপনি চেম্বার খুলে বসেন, আপনার কাছে তো মানুষ যাবেই না, গেলে মানুষটা মারা যেতে পারে, ঠিক না? ঠিক তদ্রুপ